বাড়ছে উত্তেজনা। ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারতে হামলা করার আশঙ্কা পাকিস্তানের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই চড়ে যুদ্ধের দিকে গড়াচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ইসলামাবাদ দাবি করেছে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা এঁটেছে ভারত। এ খবর নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে তারা। যদিও এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করেনি পাকিস্তান, ভারত সরকারও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে নয়াদিল্লি অভিযোগ করেছে জম্মু ও কাশ্মীর সীমান্তে গুলি চালিয়ে যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছে পাকিস্তান। প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম শহরের বৈছরণ উপত্যকায় গত ২২ এপ্রিল সন্ত্রাসীদের হামলায় এক নেপালি সহ ২৬ জন পর্যটক নিহত হয়, আহত হয় ১৭ জনের অধিক। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে কড়া জবাবের হুমকি দেয় দিল্লি। অন্যদিকে পেহেলগাম হত্যাকাণ্ডে ভারতের অভিযোগ উড়িয়ে দিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানায় ইসলামাবাদ। সেদিকে কর্ণপাত না করে হামলার একদিন পর সিন্ধু পানি চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ করে দেওয়া সহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে ভারত। প্রতিক্রিয়ায় পাকিস্তানও দ্বিপক্ষীয় সব চুক্তি স্থগিতের ঘোষণা দেওয়ার পাশাপাশি তাদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেয়। পেহেলগাম হত্যাকাণ্ডের পর থেকে প্রতি রাতেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গুলি ছুড়ছে দুদেশের সেনাবাহিনী। এছাড়া নিরাপত্তার শঙ্কায়ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ৮৭টি পার্ক ও পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা দেয় দিল্লি। তাদের এই ঘোষণার কয়েক ঘন্টা পর বুধবার সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। পেহেলগামের এই উপত্যকায় ২২ এপ্রিল হত্যাকাণ্ড ঘটে। তিনি বলেন, পাকিস্তানের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে। পেহেলগাম ঘটনার সঙ্গে জড়িত থাকার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগকে অজুহাত করে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছে ভারত। তিনি বলেন, ভারত নিজেই এই অঞ্চলে বিচারক ও শাস্তিদাতা হিসেবে যে দাম্ভিক ভূমিকা পালন করছে, পাকিস্তান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং একে সম্পূর্ণরূপে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং এই দুর্যোগের যন্ত্রণা গভীরভাবে উপলব্ধি করতে পারে। বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ধরনের সন্ত্রাসবাদকে আমরা সবসময় ঘৃণা ভরে নিন্দা করেছি। পেহেলগামের ঘটনায় ভারতের প্রতিক্রিয়ায় সমালোচনা করে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে সত্য উদ্ঘাটনের লক্ষ্যে নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে হামলার ঘটনার বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তির পথ অনুসরণের পরিবর্তে অযৌক্তিকতা ও সংঘাতের এক বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যার পরিণতি শুধু এই অঞ্চলের জন্য নয়, এর বাইরেও ভয়াবহ হবে। ভারত কোনো ধরনের হামলা করলে তার জবাব ইসলামাবাদ নিশ্চিতভাবে এবং কঠোরভাবে দেবে বলেও জানান আতাউল্লাহ তারার। এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছিলেন, ভারতের পক্ষ থেকে সামরিক আগ্রাসন আসন্ন। তবে এখন পর্যন্ত যে পরিমাণ পাল্টা বক্তব্য দেখা যাচ্ছে, তাতে সবচাইতে বেশি আতঙ্ক আছে সাধারণ মানুষ। আর সবাই তাই চায় যুদ্ধ নয়, বরং পৃথিবীটা হোক শান্তিময়।